এশিয়ার অন্যতম একটি মারাত্মক সাপ রাসেলস ভাইপার। এই সাপ ভারতীয় উপমহাদেশের প্রধান 4টি বিষধর সাপের একটি। বর্তমানে সাপটি রাসেলস ভাইপার নামে সবচেয়ে বেশি পরিচিত হলেও এর আসল নাম চন্দ্রবোরা। অনেক জায়গায় একে উলুবোরা নামেও ডাকা হয়। শক্তিশালী বিষধর আর লক্ষণীয় চেহারার কারণে এই সাপকে খুব সহজেই আলাদা করা যায়। সাপটি দংশনের সময় প্রচুর পরিমাণে বিষ ঢেলে দেয়, তাই দ্রুততম সময়ে চিকিৎসা নিতে না পারলে প্রাণহানির ঝুঁকি বেড়ে যায়। রাসেলস ভাইপার বাংলাদেশ থেকে বিলুপ্তি ঘোষণা করা হলেও সম্প্রতি 1 মাস যাবৎ এর বিস্তৃতি ঘটেছে ব্যাপক হারে। বাংলাদেশে প্রায় 104 প্রজাতির সাপ দেখা যায়। তন্মধ্যে শুধু 30 প্রকার সাপ বিষধর। সবচেয়ে বিষধর সাপের মাঝে একটি হলো রাসেলস ভাইপার। জীববিজ্ঞানের যে শাখায় সাপ নিয়ে গবেষণা করা হয় তার নাম অফিওলজি। স্কটল্যান্ডের প্যাট্রিক রাসেলকে বলা হয় ভারতীয় অফিওলজির জনক। 1796 সালে তিনি তার বইতে এই সাপের বিবরণ তুলে ধরেন। তখন থেকেই তার নাম অনুসারে এই সাপের নাম রাখা হয় রাসেলস ভাইপার। এই সাপ সাধারণত ঘাস, বন, জঙ্গল এবং ঝোপঝাড়ে বিচরণ করে, এমনকি গাছেও বিচরণ করে থাকে। এরা সূর্যের তাপ গ্রহণ করতে পছন্দ করে। রাসেলস ভাইপার স্থলভাগের প্রাণী হলেও পানিতেও খুব দ্রুত চলতে পারে। রাতের বেলা তাদের বিচরণ বেশি হয়ে থাকে। এই সাপ সাধারণত ইঁদুর, ব্যাঙ, টিকটিকি খেয়ে থাকে। সুতরাং যেখানে ইঁদুর এবং ব্যাঙের বিচরণ বেশি, সেখানে এই সাপের গমনের সম্ভাবনাও বেশি থাকে। রাসেলস ভাইপার শুধু বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, তাইওয়ান এবং চীনেও দেখতে পাওয়া যায়। ভারতে যত মানুষ সাপের কামড়ে মারা যায় তাদের অধিকাংশই রাসেলস ভাইপারের দংশনে মারা যায়। এই সাপটি প্রায় 6 ফুটের মতো লম্বা হতে পারে। রাসেলস ভাইপারের মুখের উপরিভাগে বড় দুটি দাঁত থাকে, যা প্রায় 1 ইঞ্চি পরিমাণ লম্বা হয়ে থাকে। সাপের চোখের পেছনেই বিষ গ্রন্থির অবস্থান। রাসেলস ভাইপার আধা সেকেন্ডের মধ্যেই কামড় দিয়ে বিষ প্রবেশ করাতে পারে। তখন শরীরে ব্যথা অনুভব হয়, নাক, মুখ বা চোখ দিয়ে রক্ত বের হতে পারে। স্নায়ু অবশ হয়ে ফুসফুসের কার্যকারিতাও বন্ধ হয়ে যেতে পারে। এমনকি হার্ট অ্যাটাকেরও ঝুঁকি থাকে। কামড় দেওয়ার 15 মিনিট পর থেকে আক্রান্ত স্থান ফুলতে শুরু করে এবং চোখে ঝাপসা দেখতে শুরু করে। এছাড়াও বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে। সাপে কামড় দিলে সেই স্থান বেশি নাড়াচাড়া করা যাবে না। যেখানে দংশন করবে তার উপরিভাগে মজবুত করে বেঁধে দিবে, যেন বিষ ছড়িয়ে যেতে না পারে। হাতে আংটি, চুড়ি, ব্রেসলাইট থাকলে খুলে ফেলতে হবে। সাপে কামড়ালে আতঙ্কিত হওয়া যাবে না। রাসেলস ভাইপার দংশন করলে সাধারণত 3 দিন মানুষ জীবিত থাকতে পারে। এমনকি রাসেলস ভাইপারের কামড় দেওয়ার পরেও 15 দিন বেঁচে থাকার রেকর্ড রয়েছে। তাই বলে চিকিৎসা করতে অবহেলা করা যাবে না। ওঝার কাছে না যেয়ে বরং হাসপাতালে ডাক্তারদের মাধ্যমেই চিকিৎসা করানোটা বেশি নিরাপদ এবং উপযোগী। অ্যান্টিভেনম ইনজেকশনের মাধ্যমে খুব দ্রুতই বিষ নিষ্ক্রিয় করা সম্ভব। অন্যান্য সাপ ডিম ফুটিয়ে বাচ্চা দিলেও রাসেলস ভাইপার সরাসরি বাচ্চা দেয়। একসঙ্গে 70-এর চেয়ে বেশি বাচ্চা দিতে পারে। রাসেলস ভাইপারের ব্যাপারে 2টি গুজব রয়েছে। তন্মধ্যে একটি হচ্ছে রাসেলস ভাইপার মানুষের উপস্থিতি টের পেলে দৌড়ে গিয়ে কামড় দেয়। এই কথাটি সঠিক নয়, বরং রাসেলস ভাইপার তখনই মানুষকে দংশন করে যখন কেউ রাসেলস ভাইপারকে আঘাত করে অথবা রাসেলস ভাইপার মনে করে ওই ব্যক্তিটি আমার জন্য বিপজ্জনক। দ্বিতীয় গুজবটি হচ্ছে মানুষ মনে করে রাসেলস ভাইপার কামড়ালেই সে সঙ্গে সঙ্গে মারা যাবে, বরং চিকিৎসা ছাড়াও 3 দিন জীবিত থাকার সম্ভাবনা রয়েছে, আর চিকিৎসা করালে বেঁচে যাওয়ার সম্ভাবনাই বেশি। আজ এখানেই সমাপ্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন।